আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটা ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আসলে আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের রোজার ঈদের ভিডিও। আমার ভিডিওটা ছাড়তে আসলে অনেক দেরি হয়ে গেছে, বিভিন্ন কারণে এডিটিং করা হয়নি। তো সকাল সকালে রান্না কাজে বসে গেলাম। এখানে আমি পোলাও রান্না করতেছি, সাথে হচ্ছে মুরগি রান্না করতেছি। ফার্স্টে পোলাওটাই আগে বসিয়ে দিচ্ছি, ভাত রান্না করা হয়ে গিয়েছিল আমার আগে। এখানে আরও কিছু সবজি রান্না করব, যেমন ভেন্ডি ভাজি করব। এই যে ভাতটা রান্না করে অলরেডি আমি ঢেলে ফেলেছিলাম, যেহেতু ঈদের সকাল সব কিছুই তাড়াতাড়ি করে করতে হবে। তো অলরেডি আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আর গ্রামের বাড়িতে যেহেতু এসেছি, আসলে পাতিলাগুলো একটু লাগে, বাট এটা কোনো ব্যাপার না, কারণ আসলে ওইটা বড় ফ্যাক্ট না। মাটির চুলার রান্নাগুলো অনেক বেশি মজা হয়, সেটা যেভাবেই হোক। আমি ওই রান্নাগুলো হয়ে যাওয়ার পরে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, সাথে আরেকটা ভাজি করে নিচ্ছি, করলা আলু দিয়ে ভাজি করব, সেটাও আমি এখন বসিয়ে দিয়েছি। তো আসলে সবজি রান্না করার কারণ আছে, সব কিছুই রান্না করব, কিন্তু কিছু সবজিও অনেক সময় লাগে ভাতের সাথে খাওয়ার জন্য। অনেক সময় এই ভাজি টাজিগুলো খুব ভালো লাগে খেতে, তো এর জন্য রান্না করলাম। অলরেডি আমার ভাজিটা হয়ে গেছে রেডি। তো মাংসটা একটু নাড়া দিয়ে নিলাম। আমাদের রান্নাঘর থেকে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। এখন আমি রোস্ট রান্না করব। মুরগিটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তো ভাজার পরে এখন আমি মশলাটা কষিয়ে নিয়ে মুরগিটাকে ঢেলে দেব, রোস্টটা রান্না করে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। তো এটার মধ্যে আরেকটু ঝোল দিয়ে এটা শুকানোর আগ পর্যন্ত আমি রান্না করব। আসলে পুরো ভিডিওটা আপনাদের দিচ্ছি না, বাট যেতটুকু দেখানো যায় অতটুকু আমি ঈদের দিন কী কী রান্না করলাম। আপনারাও জানাবেন আপনারা কে কী রান্না করে খেলেন। গ্রামের বাড়িতে যতটুকু করা যায় ততটুকু করে ফেলেছি। তো সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ঈদ মোবারক, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।